অদীক্ষিতের ওঙ্কার জপ। ঢাকা ইসলামপুর নিবাসী অপর একজনের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, অদীক্ষিত অবস্থায় মন্ত্র জপে নিষ্ফলতা আসে। ইহাই সাধু বৈষ্ণব সজ্জনগণের মুখে শুনিয়া আসিতেছ, কিন্তু আমি তোমাকে আশ্বাস দিতেছি, দীক্ষিত বা অদীক্ষিত সর্বাবস্থায় ওঙ্কার জপ চলিবে। দীক্ষা ব্যতীত মন্ত্র জপ মরুভূমিতে বীজ বপন তুল্য ব্যর্থ হয়। এ কথার সমর্থনে তুমি শাস্ত্রবচন আমাকে শুনাইতে পারিবে, কিন্তু শাস্ত্র যাহারা রচনা করিয়াছেন তাহারাই আজ আমার লেখনির মধ্য দিয়া তোমাকে এই আপ্তবাক্য শ্রবণ করাইতেছেন যে, অন্য মন্ত্রের ব্যাপার যাহাই হোক, দীক্ষিত বা অদীক্ষিত যে কোনো অবস্থায় ওঙ্কার জপ করিবে। সেই অবস্থাতেই ইহার শুভ ফল তোমার লব্ধ হইবে। একটিবারের মন্ত্র জপও তোমার নিষ্ফল হইবে না, ব্যর্থ যাইবে না। শরীর বাইরের কাজে লগ্ন থাকুক, কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের মন উচ্চতর চিন্তার অনুশীলন করুক। চাষা আর দিন মজুরের কাজ এমন কিছু নয়, যাতে সর্বক্ষণ মন তাতেই লাগিয়ে রাখা দরকার। এসব হচ্ছে সূক্ষ্ম শিল্প বুদ্ধিহীন কাজ, তাই এতে অন্যতর চিন্তার অবসর বেশি। শরীর করুক কাজ আর মন জপুক নাম। যারা সূক্ষ্ম শিল্পের কাজ করে, যাতে মনোনিবেশের ত্রুটি ঘটলে জিনিস নষ্ট হবে, তাদের পক্ষে 4 বেলা 4 অবসর কোষে ভগবানের নাম করলেই হবে। তারপরে ঘড়ির কাঁটার মতো সূক্ষ্ম স্রোতে সকল কাজের মাঝে আপনি মন নিজের সুবিধা মতো নামের সেবা করবে। কোন সূক্ষ্ম শিল্পী যদি রমণীর প্রেমে মজে, তাহলে তার শিল্প কাজের ফাঁকে ফাঁকে যেমন সেই সুন্দরীর মুখখানা মনে পড়ে, ঠিক তেমনি সে যদি নামের রসে মজে, তাহলে অতি সূক্ষ্ম শিল্প কাজের মধ্যেও বারংবার নাম তার কাছে আপনি থেকে সেবা আদায় করে নেন।